কম সময়ের মধ্যে আমি আপনাদের সামনে পাঠ করতে যাচ্ছি বন্ধুগণ। প্রিয় ত্রিপুরাবাসী ভাই ও বোনেরা, আইপিএফটি এবং তার প্রতিম সংগঠন আইডব্লিউএফটি, ইউড আইপিএফটি, আটিশা এবং আইএমডব্লিউর উদ্যোগে আজ 23 আগস্ট 2025 বিগত বছরগুলোর নেই টিটিআইডিসির প্রতিষ্ঠাতা দিবস দিনটিকে ত্রিপুরাল্যান্ড দাবি দিবস হিসাবে পালনের উদ্দেশ্যে এক ঐতিহাসিক জনসমাবেশ আয়োজন করছেন বন্ধুগণ। সমস্ত ত্রিপুরাবাসী, বিশেষত ত্রিপুরী অথবা ত্রিপুরাসা ভাই ও বোনেদের এই ঐতিহাসিক জনসমাবেশে উপস্থিত থেকে ত্রিপুরাল্যান্ড আন্দোলনকে আরো মজবুত করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আজ 23 আগস্ট 2025 হল ষষ্ঠ তফসিল দিবস। 1984 সালের 23 আগস্ট এই দিনে ভারতের পার্লামেন্টে ত্রিপুরায় ষষ্ঠ তফসিল আইন চালু করা সংক্রান্ত বিল পাস হয় এবং এই আইন অনুসারে টিটিআইডিসি গঠিত হয়। কিন্তু বন্ধুগণ, যে উদ্দেশ্যে ষষ্ঠ তফসিল আইন অনুসারে টিটিআইডিসি দাবি করা হয়েছিল, টিটিআইডিসি গঠনের আজ 30 বছর পরেও সেই উদ্দেশ্য পূরণ হয়নি অথবা হওয়ার কোনো আশাও নেই। তাই গত 2009 সাল থেকে টিটিআইডিসি এলাকাকে নিয়ে ভারতের সংবিধানের 2 এবং 3 নং ধারা অনুসারে পৃথক পূর্ণাঙ্গ রাজ্য ত্রিপুরাল্যান্ড দাবি জানিয়ে প্রত্যেক বছর ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট দাবি সম্বলিত মেমোরেন্ডাম দেওয়ার পাশাপাশি ভারতবর্ষ বিশেষ করে যন্তর মন্তর এবং এই রাজ্যে আমরা লাগাতার আন্দোলন জারি করেছি। বন্ধুগণ, কেন এই দাবি, কেন এই ত্রিপুরাল্যান্ড? এর মূল কারণ হলো 1949 সালে 15 অক্টোবর ত্রিপুরা যখন ভারতে অন্তর্ভুক্তি হয়, তখন লক্ষ লক্ষ বাংলাদেশি বেআইনি অনুপ্রবেশের ফলে সংখ্যাগুরু আদিবাসী ত্রিপুরী জাতি চরম সংখ্যালঘুতে পরিণত হয়ে নিজেদের জমি সম্পদ, রাজনৈতিক অধিকার হারিয়ে নিজেদের ভূমিতে আজ চরম অস্তিত্বের সংকটে ভুগছে। বন্ধুগণ, 2 নম্বর, বিদেশি বাংলাদেশিদের বড় একটি অংশ বাঁকা পথে প্রয়োজনীয় ডকুমেন্ট, পিআরটিসি, রেশন কার্ড, আধার কার্ড, পঞ্চায়েত সার্টিফিকেট ইত্যাদি বানিয়ে নিয়ে এই রাজ্য তথা ভারতের নাগরিক হয়ে রাজ্যের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে এমনকি সরকারি চাকরি ও প্রশাসনিক পদ দখল করে নিয়েছে এবং সাদাসিধা ভূমিপুত্রদের জমি অনেকাংশ দখল নিয়ে এই দেশের স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন, যা সম্প্রতি 15 আগস্ট ভারতের প্রধানমন্ত্রী তার স্বাধীনতা দিবসের ভাষণে উচ্চারিত করেছেন অথবা স্বীকার করে নিয়েছেন। 3 নম্বর, লক্ষ লক্ষ বেআইনি অনুপ্রবেশকারী বাংলাদেশিরা বাঁকা পথে নির্বাচনী ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করে নিয়েছেন, যার একটা বড় প্রমাণের দলিল গত 1993-94 সালে এইখানে ভোটার তালিকার একটা স্পেশাল সংশোধনী এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল। তখন 1,35,000 ডাউটফুল ভোটারের নাম বাতিলের জন্য তৎকালীন নির্বাচন কমিশনার টিএন সেশন পদক্ষেপ নিলেও যে কোনো কারণে তা বাতিল করা হয়নি। বন্ধুগণ, আজ সারা রাজ্যে মোট জনসংখ্যায় ত্রিপুরা ছাড়া যেখানে সংখ্যালঘু হয়ে চরম অস্তিত্ব সংকটে ভুগছে, সেখানে এই ত্রিপুরাসাদের অস্তিত্ব টিকিয়ে রাখার একমাত্র উপায় হলো টিটিআইডিসি এলাকাকে বেআইনি অনুপ্রবেশ থেকে সুরক্ষিত রেখে টিটিআইডিসি প্রশাসনের দ্বারা এই জাতি ভূমি এবং তার ভাষা ও সংস্কৃতি, সর্বাঙ্গীন শিক্ষা, স্বাস্থ্য, আর্থ সামাজিক উন্নয়নের ধারা বজায় রাখা। কিন্তু বন্ধুগণ, টিটিআইডিসির সীমিত ক্ষমতা, যার মাধ্যমে ভারতের অন্যান্য জাতি গোষ্ঠীর মতো ত্রিপুরা জাতির জনগোষ্ঠীর ভূমি, ভাষা ও সংস্কৃতি, সর্বাঙ্গীন শিক্ষা, স্বাস্থ্য, আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার বা ক্ষমতা কোনোটাই নেই। বন্ধুগণ, ত্রিপুরাসাদের অস্তিত্ব টিকিয়ে রাখার একমাত্র উপায় হলো টিটিআইডিসি এলাকাকে বেআইনি অনুপ্রবেশ থেকে সুরক্ষিত রাখা। অথচ বর্তমান টিটিআইডিসির হাতে বেআইনি অনুপ্রবেশ রোধ করার জন্য পুলিশ বা গৃহ মন্ত্রকের কোনো ক্ষমতা নেই। ভারতের সংবিধানের টিটিআইডিসি এলাকাকে নিয়ে রাজ্য গঠন ছাড়া এডিসিকে পুলিশ বা গৃহ মন্ত্রক ক্ষমতা প্রদান করা যায় না। সেই কারণে টিটিআইডিসি গঠনের 30 বছর পর অর্থাৎ 2009 সাল থেকে টিটিআইডিসিকে পৃথক পূর্ণাঙ্গ ত্রিপুরাল্যান্ড রাজ্যের উন্নীতকরণের মাধ্যমে এই ত্রিপুরা জাতির অস্তিত্ব বাঁচিয়ে রাখার তাগিদে আজ ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠনের জোরদার দাবি আইপিএফটি জানিয়েছে। সেই বন্ধুগণ, এবং প্রতি বছরের 23 আগস্ট
তৃতীয় এডিসির প্রতিষ্ঠার দিন থেকে ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠনের দাবি দিবস হিসাবে রাজ্যের তথা ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে গিয়ে পালন করছি এবং বিগত বছরগুলোর নেই আজ 23 অগস্ট 2025-এও রাজধানীর আগরতলার বুকে ঐতিহাসিক জনসমাবেশের মধ্য দিয়ে আমরা তৃতীয় এডিসি এলাকাকে পৃথক পূর্ণাঙ্গ ত্রিপুরাল্যান্ড রাজ্যের গঠনের দাবি জানিয়ে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যের মহামান্য রাজ্যপালের নিকট পুনরায় আমাদের দাবি সম্বলিত মেমোরেন্ডাম সাবমিট করেছি। বন্ধুগণ, ত্রিপুরা স্মারক বাঞ্ছিনানে একমাত্র পথ আগুকটাই মুকুকচক জনগণ যারা অরব ভাই সবাই নাই যারা হাঁকসালো দমাইর কোনফানে সারা ত্রিপুরা রাজ্য লক্ষ লক্ষ ফাদার নিবর ফাইমারি বাগাই जों সংখ্যালঘুখা কিন্তু এডিসিও দাবুবো जों गोबांखौ बनिबागै एडिसिनो राज्य खालामखाय जों जे सिना अस्तित्व सिना आइडेन्टिटिनो जों मोथाङै मोननाय কিন্তু দুঃখের বিষয় কেবতা জলিধর এডিসি যে এডিসি তুই হয়েছিল ত্রিপুরাল্যান্ড আন্দোলন এই এডিসিও দাবুক যদি ফাতারনি বড় খাপকামকে जों তাই হলো রাজ্য মানফানো আগুনি তাই কোনো কাম হলা কিন্তু দুঃখের বিষয় তাবুকনি যারা এডিসি প্রশাসন যারা আলোকই দমাইল जों गोबां मानसिनि नरमुथानि अभियोग खोनाबो ताबुक एडिसिओ बेआइनि अनुप्रवेश फातारनि बरर खाबै दङ कोन एडिसि चालुगै दंनाय जे दल এই দলनि एमएलए বরংনি মন্ত্রী তথা বরংনি সিএম नो चिठी सुजाब एडिसि एलाकाओ फातारनि बर खामानिनि तामा पदक्षेप नागा दुःखेर বিষয় নিজেনি দল বরংনি নিজেনি দলनि মন্ত্রীनो बर सोंनानै लांदों তিনি সজ্জরা আবলি কোনো জবাব পায়া